যে মজা হিদলের ভর্তা আইন আজকে আমরা হিদলের ভর্তা বানাই। এই ভর্তাটা আপনারা সকলেই পছন্দ করুন, আমার কমেন্ট করছেন, তো ভাবলাম আজকে এই ভর্তার রেসিপিটা আপনার সাথে শেয়ার করে নিই। ভর্তা বেশি মজা হয় যদি হিদলটা ভালো হয়। তো আজকে আমি দেখাইমু আমি কইতে হিদল কিনি। আমি সবসময় চেষ্টা করি নিজে রাতের হিদল কিনার, আর আমি হিদল কিনি নতুন বাজার থেকে। পালা হিদল সব দিন পাই না, তো যে সময় পাই বেশি করে কিনে লাই। ওই দিন মনে আমি 3 থেকে 4 কেজি হিদল কিনছিলাম। আইডিয়া ছিল বাসপাতি হিদল, তো বেশি করে কিনছিলাম, আমরা সবার লাগেও কিনছিলাম। আপনারা কেটা কোন জায়গা থেকে হিদল কিনুন অবশ্যই কমেন্ট করে জানাই। আমি গফ করতেছি অত হিদল কিনছি, আসলে হিদলটা আমি অন্য জায়গা ফাটানি লাগে একটু বেশি করে কিনছিলাম, আর আমরা লাগেও কিনছিলাম একটু বেশি করে। ওই এরপরে তাওয়ার মাঝে হিদল রে হুলা দেওয়া হইতাছে, আর এটা হচ্ছে বাসপাতি হিদল, আর এই হিদল দিয়ে এখন ভর্তা করা হইব। এই কারণে রসুন আর লাল মরিচ রে বাড়তাছে ফাটার মাঝে। এই ভিডিওটা অনেক দিন আগের, অনেক দিন না অনেক মাস আগের। আমার ছোট ভাই আমার আম্মার কাছে মানে তার ফুফির কাছে আবদার করছিল যে ভর্তা খাইতে। সে জীবনও কোনোদিন ভর্তা ধরে না, কিন্তু হঠাৎ করে সে এক বাটা ভর্তা চাইছিল, ওই কারণে অনেক ভর্তা বানানো হইতেছিল। ওই দিন কম বেশি তারা বাসার সবাই ভর্তা পছন্দ করে, এই কারণে আমার আম্মা বেশি করে ভর্তা বানাইতেছিলেন আমার এক বাবিরে দিয়ে। ওই দিন আমি একটু ক্লিপ নিয়েছিলাম, ভাবছিলাম আপনার সাথে শেয়ার করবো, কিন্তু আর শেয়ার করা হইছে না। এখন ভাবলাম একটু শেয়ার করে দিই এই ভর্তার রেসিপিটা। প্রথমে হিদলটারে ভালো করে ধুইয়ে পরিষ্কার করে হুলা দিছেন। ভালো করে হুলা দেওয়ার পরে হিদলের পরিমাণ অনুযায়ী লাল মরিচ আর রসুন বাইটা নিছেন। এরপরে হিদলটা দিছেন আর সাথে কিছু লবণ দিছেন, মানে পরিমাণ অনুযায়ী লবণ দেওয়া হয়েছিল। আমরা অনেকেই ভাবি প্রত্যেকটা পরিবারে এক একজন মানুষ থাকে যার হাতের ভর্তা খুব বেশি মজা হয়, সবার হাতে ভর্তা মজা হয় না। এই কারণে যে মজার ভর্তা বানায় এরাই সবসময় চাপ দিয়ে ভর্তা বানানো হয়। আপনার এদিকে এরকমটা হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।